যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয়, আল্লাহর কসম ভাইয়া রাগ হইও না, আল্লাহ তোমাদেরকেও ভালো করে। কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামীর পরিচয় আল্লাহ একসাথে বলছে, উলাইকা হুমুল গাফিলুন। এই সবগুলো লোক জাহান্নামী কেন হলো? আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফিল। এরা ছিল কি ভাইয়া? উলাইকা হুমুল গাফিলুন। এজন্য সমস্ত গাফিলের ঠিকানা জাহান্নাম। কোরআন শরীফের আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জিন এবং মানুষ অগণিত দিয়ে জাহান্নাম পূর্ণ করি। আর সেই জাহান্নামীদের পরিচয় তারা সকলেই গাফিল। এজন্য গাফিল হওয়া মুমিনের সিফাত না। মুমিন গাফিল হইতে পারে এক মিনিটও না, এক মিনিট। আল্লাহ তাআলা বলছে মুমিন সর্বদাই, মুমিন যেন সজাগ থাকে, সচেতন থাকে। গাফিল হইলেই নফস তোমারে ধোঁকা দিবে, গাফিল হইলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে ওত পেতে বসে থাকে। ইযা যাকারাল্লাহ খানাস। যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করে, শয়তান দূরে সরে যায়। ওয়া ইযা গাফালা, এই যে সরাসরি হাদিস, ওয়া ইযা গাফালা, যখনই সে একটু গাফেল হয়, ওয়াসওয়াসা। নবীজি বলেন শয়তান তাকে কি দেয়? ওয়াসওয়াসা। এজন্য মুমিন যেন গাফেল না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে বান্দা হিসাবের সময় কিন্তু কাছে গেছে, অথচ তুমি এখনো গাফেল হয়ে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে আছো। কি করছো? কি করছো? কয়দিন বাঁচার হিসাব নিয়া এই নাফরমানি করছো? পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বান্দা? এই জন্য গাফিল না হই মুমিনের জন্য, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গাফেল ছিলেন? এটা ভাবা যায়, কল্পনা করা যায়? তো অথচ কোরআন শরীফের সরাসরি আয়াত, নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি কিন্তু গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। দরকার ছিল না এটা, কিন্তু তারপরও বলছেন। কি পরিমাণ কথা! খুদ রাসূলকে বলছেন আপনি গাফিলদের অন্তর্ভুক্ত, গাফিলদের সাথে বসবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল, মান আগফালনা, গাফিল। আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন, তার সঙ্গী হবেন না, তাকে অনুসরণ করবেন না, তার সাথে এক কদম চলবেন না। ওই ফালতু মানুষ বেটা, তোর লগায় যে 3 ঘন্টা ধরে বল হাঁটলাম চললাম, একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না, এটা ফালতু করবেন। ফালতু মানুষ, তোমাদের অসংখ্য বন্ধু ফালতু। তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের অগণিত ফ্রেন্ড বলো যেগুলারে, এগুলা ফ্রেন্ডও না, হাফ ফ্রেন্ডও না, ফুল ফ্রেন্ডও না, এগুলো ফালতু। 8 ঘন্টা তার সাথে আড্ডা দিলা, একটা বার নাফরমান আল্লাহর নাম নিল না, সেই বিকাল 3টায় বাইর হইলা, রাত 11টায় ঘরে ফিরলা। এই নাফরমান 1 ওয়াক্ত নামাজের কথা, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ গেছে। 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজ না, 3 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটা বার উচ্চারণও করলো না। এটা কিসের বন্ধু বেটা? এটা শয়তান বেটা, ইবলিস এটা বেটা, শয়তান এটা, আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু এটা, দুশ্মন এটা। সে আল্লাহ ভুলায় দেয়, সে দুশ্মন। সে আল্লাহর কথা মনে করায় না, সে দুশ্মন। কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প। আমাদের এলাকায়, আমার বাড়িতে, আমার পাশে একটা পরিচিত লোক ছিল। ওই আমারে সারাক্ষণ বলতো ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুই বুঝি এডি মানুষ, তুই শিক্ষিত ভদ্রলোক বেড়া, তুই হুজুরদের এই সমস্ত কথায়
এসব কবর হাসর লইয়া বেটা ফুরে বেটা হুজুরের কাছে আসেনি আর অন্য কথা, মাটির তলের কথা আর আসমানের রুফের কথা আর সারা হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেটা, ইতার লইয়া ফুরে আসে। ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাদিনুন, এটি বুঝি কথা বেটা? আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি গুড্ডি পচে যাবে, এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে, এটা কথা হইল বেটা? ওই জান্নাতি বান্দা বলবে সে আমাকে এগুলো বলতো, আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই, বরং আমি আল্লাহর ইবাদত করেই গেছি। কোরআন শরীফে আছে প্রিয় ভাই, আল্লাহ তাআলা তখন বলবে হাল আনতুম মুত্তালিউন, হে আমার বান্দা পরে দেখবেন তোমার দোস্তের এখন কি অবস্থা, ওই চান্দু এখন কেমন আছে একটু দেখবা। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জান্নাতি বান্দা তাকাবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে, আর সে দেখবে ফারাআহু, ওই লোকটাকে দেখবে ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাইতেছে। ঢেউ খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আর সে তখন চিৎকার দিয়ে জান্নাতি বান্দা বলবে হায় আল্লাহর কসম বন্ধু, তুমি তো আমারও এই ফাঁদে ফেলে দিছিলা। লাতুরদিন মানে তুমি তো আমাকেও ফেলে দিছিলে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি দুনিয়ায় না হতো আমার উপরে, আজ তো আমি তোমার সাথেই থাকতাম, জাহান্নামী হতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অসৎ বন্ধুর কপ্পরে জিন্দগি নষ্ট করো না ভাই আমার। জীবন বহুত বড় দাম, হায়াত বহুত বড়, রাত অনেক দাম, প্রতিটা দিন ঘন্টা মিনিট সেকেন্ড অনেক দাম, অনেক দাম। এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত। এত সুন্দর টাইম জীবনের, এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করে আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ। ফজরের নামাজ মহাসম্মেলন, ফজরের নামাজ মহাসমাবেশ। কিসের মহাসমাবেশ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন, সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে। ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায়। সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে, ওনারা আইসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে। তো এই যেই ফেরেশতার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায়, ওরা ফজরের নামাজ পড়েই যায়। যেই কাফেলা সারা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে, ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে শামিল হয়। আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয়। তা আল্লাহ তাআলা বুঝাইছেন আমার রাত্রির ফেরেশতা, দিনের ফেরেশতা, আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম, একত্র হওয়ার সময় ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত। এই জন্য একটা মজার কথা শুনুন। মজার কথা হইল ফজরের নামাজে যারা উপস্থিত হয় না, তোমারে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সমাবেশের যে মূল হিসাব এখানের মধ্যে গণাতে ধরেন। তোমার মতো ফালতুরে আল্লাহ গণাতে ধরেন। আল্লাহ বলছে এখানে আমার বান্দার সমাবেশ, আমার ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দাও থাকে। অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ গণাতে ধরে। পিতা থাকবে না, ভাতের দরকার হলে ভাত খাইস, পেশাবের দরকার হলে পেশাব করিস, ঘুমের দরকার হলে ঘুম যাইস, হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস, কোনো অসুবিধা নাই বেটা। নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি, গরু ছাগলেরও পূরণ করি, আর তোরও করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে,
যৌন চাহিদা পূরণ করে, ঠিক আছে জানোয়ার তুইও করে থাক। হ্যাঁ, এজন্য এটা গুরুত্বপূর্ণ। পরে আল্লাহ তাআলা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামীর সিজদা নাই। এজন্য প্রিয় ভাই, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জুমার নামাজ না, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, এশার নামাজ পড়া কঠিন। এজন্য হযরত বলে মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বুঝছেননি বাংলা কথাটা? মুমিন মুসলমান ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। এজন্য প্রিয় বন্ধু মনে রাখেন, শুক্রবারে জুমার নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন? আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমান? সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে আপনি বুঝাইতে আইছেন মসজিদে আপনি মুসলমান। কিত্তেন আইছেন? আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না। আপনার না ভোটার আইডি কার্ড আছে তো আর কি? এই ফালতু কিত্তে গাইলা? আরে না ফরমান, কেন আসলি না ফরমান? তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা, তোর না জন্ম নিবন্ধন সনদ আছে? আমরা জানি তো তুমি মুসলমান, ছাড়তে তো জানি বেটা, এটা কিত্তা বুঝাইতে আইছো তুমি? আমরা জানি তুমি মুসলমান, তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানে দাফন দেব, সমস্যা নেই। শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই। আর যদি কেউ বলেন না হুজুর আমি আমনে করে বুঝানোর লাগে আসি নাই, শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি, তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন? মাগরিব পড়েন না কেন? এশার নামাজ পড়েন না কেন? ফজরের নামাজ পড়েন না কেন? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? কি খবর না ফরমান? এই বেনামাজি, বেশরম, নির্লজ্জ, বেহায়া, এটা বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া, বেহায়া, অসভ্য, বেনামাজি, অসভ্য, বেনামাজি, অসভ্য বেটা, বেনামাজি, বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা, যে শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে। জানোয়ারের আখলাক, ইনসানের আখলাক হইতে পারে না। ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য, ইনসান তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। আল্লাহ বলছে বান্দা তাম দুনিয়া তোর জন্য, বান্দা খা বান্দা তুই শুধু আমার জন্য, তু সিরফ মেরে লিয়ে, তুমি শুধু আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তাম দুনিয়া তোমার জন্য, তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া, কোনো মানা নেই, তোমার জন্যই তো বানাইছি বান্দা। তুমি আমাকে ভুললা কেন? আমাকে ভুললা কেন? জন্য খুব মনে রাখবে, হ্যাঁ, আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। যার আখলাক নাই সে মানুষ নয়, যার চরিত্র নাই সে মানুষ। আখলাকের নাম মানুষ, দিলের সৌন্দর্যের নাম মানুষ, অন্তরের পবিত্রতার নাম মানুষ। তাকে বলে মানুষ। শুদ্ধ কথা বললে হয়, কথা তো শুদ্ধ, মুতে তো খারাইয়া। কথা বোঝেন? কথা তো কয় শুদ্ধ, মোবাইলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। কথা তো এমনি শুদ্ধ, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, কিছু খাবেন আঙ্কেল, আঙ্কেল একবার ঘুরতে লাগ। আরে বাপরে, বাটফার, বাটফার কথা তো এত সুন্দর, আপনি যে চুরি করো, দুর্নীতি করো, 1 পয়সা দিয়ে 3 কোটি টাকা মাইরা দাও,
পারো না দেশটা কি লেখাইয়া ফেলাও। ফরমান কিসের শুদ্ধ মানুষ? যার আখলাক নাই সে মানুষ কিসের? রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ? এজন্য চরিত্রের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। দিল যারা পবিত্র, গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকারাচ্ছন্ন, বিশ্বাস করো ভাইয়া বাপ, সে মানুষ, সে মানুষ। এজন্য আমরা যেন প্রত্যেকেই ভুল না করি, প্রত্যেকেই ভুল না করি। এত নওজোয়ান মাশাআল্লাহ, এত রাত ভর, এত রাতে আপনারা বসছেন। নওজোয়ান ভাই তোমরা বসছো ভাইয়া, হাজার মুবারক, কোটি মুবারক। আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম, আমার জিন্দেগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নওজোয়ান। এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নওজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে, ওয়াজ শুনে মাশাআল্লাহ। এটা ভালো দিক, আপনি অপেক্ষা করেন ইনশাআল্লাহ, 10 বছর অপেক্ষা করেন। আমরা বলতে থাকি মালিকের দয়া, আমি বলি আর যিনি বলেন, আল্লাহর কথা বলতে থাকুক, হতে থাকুক, ইনশাআল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সময় হকের পতাকা, লক্ষ কোটি কোটি নওজোয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে। গুনার মধ্যে মজা না, মোবাইল টিপতে টিপতে কোডি মডি শেষ, এখন আর মজা না। আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায়। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত, আর ভাল লাগে। সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া, গোলামীর মধ্যে শান্তি আছে। এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরশটাই পাবে। আল্লাহ বলবে, যুবক তুই আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম হাশরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব। এই স্টেজে বসাবো, স্টেজে বসাবো। যুবককে আল্লাহ বলছে, নবীজির হাদিস, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল ব্যয় করেছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান। তার মানে স্টেজে বসা, স্টেজে বসা। আর বাকিগুলো দেখে পড়ছে কিরিয়াতে দিয়ে আমরা লাগা, এই কিরে তুই বুড়ি সঙ্গে হেঁটে না, হেঁটে দিয়ে স্টেজে বলছে, কিরে নাই না, হেঁটে গেল না দোস্ত, সেদিন আমি নাই, না না আমরা তামাশা মনে করছে, আমি অনেক কষ্ট করছি, গুনার নাফরমানির স্রোতে আমি আল্লাহরে রাজি করে রাখছি, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। ঘরকে ঘর, হাতকে হাত মোবাইল, ঘরকে ঘর টেলিভিশন, এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে। আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা, বড় ডাক্তার, ডাক্তার সাহেব খুব দিনদার, আল্লাহওয়ালা, দাওয়াত তাবলীগের সাথী, আমাদের ওয়ালা আমাদের সাথে আছেন। বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি হুজুর, ছোট্টবেলার থেকে কোনোদিন টেলিভিশন কোনোদিন দেখিনি, ঘরে কোনোদিন ঢুকায় বাবা। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে। ইসলাম হারায় নাই, কোরআন হারায় নাই বন্ধু, এবং হারাবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইসলামের জমিন, এটা কোরআনের জমিন, এটা কালেমার জমিন। এটা ওই সমস্ত বেঈমান 110 কোটি কিংবা 130 কোটির ধমক দিলে আমরা 2 পয়সাও গনি না বেটা, 2 পয়সাও। ইন্ডিয়ার ওই বেঈমান আমরা গণা তো ধরি না, আমরা বলে ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দেব, পেঁয়াজ তার আব্বার, আলু বন্ধ করে দিব তার বাপের আলু। হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, তোর বাপের পেঁয়াজ বেটা, তোর বাপের আলু তোর বাপের বেটা। ধমক দেশ বেটা, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে, আর আমরা বইয়ে বইয়ে চিরা খাবো। আমরা আমাদেরকে খাবারের ভয় দেখা, আমরা তো স্পষ্ট কথা বলতে পারি মুসলমান, তোদেরকে যিনি খাওয়ায়
তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল তোদের ওই 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা। আরে বেঈমান তোর কি, তোর মুক্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা? ওই আল্লাহ তো আমার আল্লাহ। কার আল্লাহ বলেন? আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা। আমার ধমক দেব পাগল কোথাকার বেওকুফ। কাকে ধমক দাও? 110 কোটি 130 কোটি কোনো সংখ্যা না, মুমিনের সংখ্যা কেবল একজন, তিনি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। প্রিয় বন্ধু, সন্তান, আমার ছেলে, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি মনে করাই দিলাম নওজোয়ান, আমি থাকি বা না থাকি, হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে, এটা মনে রাখো যুবক, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব কালেমার হকের, এটাই সত্য, এটাই সত্য। 54 বছরের জালেম স্বৈর শাসক, 54 বছর বাপ ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে 54 বছর বাপ ফুত দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল। কি পরিমাণ নারীকে ধর্ষণ, বেইজ্জতি, নির্যাতন করেছে, কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে। এই 54টা বছরে বাপ ফুত দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত 8 ডিসেম্বর ইমানদারের আঘাতে, মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও 8 ডিসেম্বর ওই জালেম পলাইছে। শুনছেন? নতুন উইকেট পড়ছে তো, শুনছেন? 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5 আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে। ইনশাআল্লাহ 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা পড়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান, ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। অপেক্ষা করার জন্য কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, ইমানদারের বিজয় হবে, প্রতি ফোঁটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ। নষ্ট হইও না যুবক, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। কালেমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ, মাহাদির পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। তুমি হিম্মত করো। নারীর ফান্দে, মোবাইলের ফান্দে, অস্থির ছবির ফান্দে, অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার, বাপ আমার। আমি হাত জোর করে বললাম, আমি আমার ছেলেকেও বলছি, বাপ ফুট দুইজনে আল্লাহর জন্য প্রয়োজনে, আমি মরবো নয় তুই মরবি, কিন্তু কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সন্দেহ। আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি, ভাই নষ্ট হইও না, ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, আখলাক বরবাদ করো না। এত নারী তোমার লাগবে না ভাইয়া, এত নর্তকী তোমার দরকার নাই। কেন জীবন শেষ করে দিচ্ছ? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ ভাই। অনর্থক জিন্দেগিটা শেষ করে দিল। কি কারণ ছিল? কেন নামাজ পড়ো না? শরীর সুস্থ, শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে, কেন পড়লা না ভাইয়া? এত নারী, এত ছবি, এত উলঙ্গ নাচ, সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জন কি? বাপ কি পাইলা এই পর্যন্ত? শরীরের কি উপকার হইল? যৌবনের কি উপকার হইল? দুনিয়ার বা কি লাভ হলো? আখিরাতের বা কি লাভ? একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নাই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নাই, আখিরাতও নাই, কবরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে এটা মনে রাখতে, কারো ধমকে,
ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমি ইমানদারের জমি 56,000 এই বর্গ মাইলের বাংলাদেশ আমরা কোনো বেঈমানের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ সুজা ইনশাআল্লাহ সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নওজোয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেব ইনশাআল্লাহ। ওই ভারতের এই সমস্ত ধমক দেশে হাসপাতাল আমরা দেশের ইমানদার ডাক্তার আছে, আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই কোনো কিছুর। আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি, আগামীর ইসলাম তোমাদের হাতে, আগামীর কালেমা তোমাদের হাতে, হকের ঝান্ডা তোমাদের হাতে। খুব দ্রুতই ইমাম মাহদী এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। এবং মাহদীর পক্ষই জিতবে, বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখি ইনশাআল্লাহ আলোর মতো এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়। তো এই জন্য বললাম আমাদের এই জিন্দেগি শেষ হয়েই যাবে, আমরা মরেই যাব, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখের মরণ হবে, দুঃখেরও মরণ হবে। আল্লাহ তাআলা বলছে এই আয়াতগুলোতে, বান্দা বিশ্বাস করো, বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না, বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না, তুমিও থাকবে না দুনিয়াও থাকবে। তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুরে মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত। একদিন গোটা সৃষ্টির মৌত হবে। এই আল্লাহ বলেন কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা মনে রেখো একদিন এই জমিন, এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভাঙচুর হবে, একদম ভেঙে চুরচুর করে ফেলবে। ইজা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো ভেঙে ভেঙে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে, সব সব শেষ হবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এভাবে বিশ্বাস করেন ভাই আমার, বাপ আমার, কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা, যে বান্দা কিয়ামত হবে, কিয়ামত হবে। একবার দুইবার না, বারবার বলছে, বহু শব্দ। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা বলেন এভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। বারবার অনেক আয়াত, অনেক। ইযা শামসু কুব্বিরাত ইযা সামাউ ইনশাক্কাত আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। সব আখিরাত, সব কিয়ামত। আল্লাহ বলছে, বারবার বলছি না, পৃথিবী শেষ হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম, একদিন তোমরা সব দাঁড়াবা হাসরের ময়দানে। তখন কি হবে? ওয়াজা রাব্বুকা, তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়ানো, মানুষগুলোও দাঁড়ানো, ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো, মহান আল্লাহ পাক উপস্থিত। এই অবস্থায় অজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে 70,000 আগুনের শিকল দিয়া টেনে ফেরেশতারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির। এই যে এই সাউন্ড বক্স, এটা বড়, এটা দেখেন, এটা দেখতেছেন সবাই, অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম, ফেরেশতারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে।